আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তরে ২টি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদন কখন শেষ, কখন শুরু, এই সমস্ত বিষয়ের সমস্ত কিছু জানবো। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইডি জব স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। গণপূর্ত অধিদপ্তরের প্রথম সার্কুলারটিতে পদের নাম প্রথম পদের নাম স্টেশনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা। পদসংখ্যা 29টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে ষাটলিপির গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 ও 70 শব্দ এবং কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দ। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা কর্তৃক 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষায় গ্রহণ করা হবে। এরপর রয়েছে 2 নম্বরে রয়েছে পদের নাম নকশাকার। বেতন স্কেল 15তম গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। পদসংখ্যা 41টি। এরপর 3 নম্বরে রয়েছে কার্য সহকারী। বেতন স্কেল 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা 76টি। বেতন স্কেল 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। এবং কার্য সহকারী পদের পদসংখ্যা বলতে ভুলে গেছিলাম। তো কার্য সহকারী পদের পদসংখ্যা হচ্ছে 144টি। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পদের সংখ্যা 76টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20 শব্দ। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা কর্তৃক 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত পরিদপ্তর, অধিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। এরপর 5 নম্বরে রয়েছে হিসাব সহকারী। হিসাব সহকারী পদের নাম হিসাব সহকারী। বেতন স্কেল 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা 119টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয়সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উত্তীর্ণ হতে হবে। এই সার্কুলারে মোট লোক সংখ্যা নিবে বা মোট পদ হচ্ছে 409টি। এর পরবর্তীতে বাকি সার্কুলারে বা আরেকটি সার্কুলারে আমাদের আরও পদ রয়েছে, সেইটা আমরা এর পরবর্তীতে দেখে নেব। তো এই সার্কুলারে আবেদন শুরুর তারিখ, অনলাইনে আবেদন করা যাবে 1 অক্টোবর 2025 থেকে। 1 অক্টোবর সকাল সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নেব এখন। গণপূর্ত অধিদপ্তরের পরবর্তী সার্কুলারটির প্রথম পদের নাম অফিস সহায়ক। বেতন স্কেল 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপরে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদসংখ্যা 161টি। এরপরে 2 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী। পদের নাম নিরাপত্তা প্রহরী। বেতন স্কেল 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা। বেতন স্কেল বা শিক্ষাগত যোগ্যতা ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ। এরপর রয়েছে 3 নম্বরে মালি। বেতন স্কেল 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো বাগানের কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ।
এই সার্কুলারে লোক সংখ্যা নেবে বা এই সার্কুলারের মোট পদ হচ্ছে 260টি। এই সার্কুলারের আবেদন শুরুর তারিখ 1 অক্টোবর 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তো এই ছিল গণপূর্ত অধিদপ্তরের 669 পদের বিশাল 2টি সার্কুলার। তো আপনাদের এই সার্কুলার সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।